আমরা ঠিক কিভাবে আজকের এই মানুষটা হয়ে উঠলাম? আমাদের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এই যে একটা অবিশ্বাস্য যাত্রা, এর পেছনে আসলে কোনো গোপন সূত্র কাজ করে? চলুন আজকের এই আলোচনায় আমরা মানব বিকাশের সেই মৌলিক নীলনকশাটা একটু একটু করে খুলে দেখি। তো প্রথমে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা প্রায় বৃদ্ধি আর বিকাশ এই দুটো শব্দকে অদলবদল করে ব্যবহার করি, কিন্তু আচ্ছা, এগুলোর মধ্যে কি আসলেই কোনো পার্থক্য আছে, নাকি দুটো একই জিনিস? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। বিষয়টা একদম সহজ করে বোঝা যাক। দেখুন, একদিকে আছে বৃদ্ধি বা গ্রোথ, যা আমরা মাপতে পারি, যেমন ধরুন উচ্চতা বা ওজন, এটা পুরোপুরি পরিমাণগত একটা ব্যাপার। আর অন্যদিকে আছে বিকাশ বা ডেভেলপমেন্ট, যেটা গুণগত, মানে নতুন কোনো দক্ষতা শেখা বা মানসিকভাবে আরও পরিণত হওয়া। এগুলো তো আর ফিতে দিয়ে মাপা যায় না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যায়, কিন্তু বিকাশ, সেটা কিন্তু আমাদের সারা জীবন ধরে চলতে থাকে, একদম মাতৃগর্ভ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত। তো এই যে বিকাশ, এটা কি এলোমেলোভাবে ঘটে? একদমই না। এর পেছনে কিন্তু দুটো খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়ম কাজ করে। চলুন বিকাশের সেই দুটো গোল্ডেন রুলস জেনে নেওয়া যাক। প্রথম নিয়মটা হলো সেফালো-কোডাল নীতি। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু খুবই সোজা। সোজা কথায় বললে, বিকাশ সবসময় মাথা থেকে শুরু হয়ে নিচের দিকে যায়, মানে পায়ের দিকে। একটু ভেবে দেখলেই বুঝবেন, একটা শিশু কিন্তু প্রথমে তার মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, তারপর শরীরের ওপরের অংশ, তারপর বসতে শেখে, আর একদম শেষে গিয়ে হাঁটতে শেখে। ঠিক যেন একজন শিল্পী ক্যানভাসের ওপর থেকে নিচের দিকে ছবিটা এঁকে আনছেন। আর দ্বিতীয় নিয়মটা হল প্রক্সিমো-ডিস্টাল নীতি। এটার মানে হল, বিকাশ শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, প্রথমে শিরদাঁড়া আর শরীরের ভেতরের অঙ্গগুলোর বিকাশ হয়, তারপর ধীরে ধীরে বাহু এবং একদম শেষে গিয়ে আঙ্গুলের সূক্ষ্ম কাজ করার ক্ষমতা তৈরি হয়। ব্যাপারটা অনেকটা একটা শহরের কেন্দ্র গড়ে ওঠার পর যেমন চারদিকে শহরতলি তৈরি হয়, ঠিক সেরকম। এই দুটো নিয়মই আমাদের বুঝতে সাহায্য করে যে শিশুদের শারীরিক বিকাশ কেন একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল পথে এগোয়। এই নিয়মগুলো তো না হয় বোঝা গেল, কিন্তু বিকাশের কি কোনো সার্বজনীন নীলনকশা বা ব্লুপ্রিন্ট আছে? মানে এমন কিছু বৈশিষ্ট্য যা আমাদের সবার মধ্যেই কম বেশি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই ব্লুপ্রিন্টের কিছু মৌলিক বৈশিষ্ট্যও রয়েছে। এই যে ছবিটা দেখছেন, এটাই হলো বিকাশের সেই মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কোনো সোজাসাপটা ব্যাপার না, বরং অনেকগুলো জিনিস একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যা আমাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে। এটা একটা জটিল আর দারুণ ইন্টারকানেক্টেড একটা প্রসেস। চলুন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। যেমন, বিকাশ কিন্তু খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, মানে প্রত্যেকের বিকাশের গতিপথ আর সময়টা আলাদা। আবার এটা ক্রমবর্ধমান, মানে আমরা যা কিছু শিখি তা আগের শেখা কোনো কিছুর ওপরেই তৈরি হয়, সিঁড়ির মতো, একটা ধাপের পর আরেকটা ধাপ। আর সবচেয়ে বড় কথা, আমাদের বিকাশ কিন্তু শুধু বংশগতি বা শুধু পরিবেশ দিয়ে হয় না, এটা দুটোরই একটা মিলিত ফল। আর হ্যাঁ, এটা যে একটা নিরবচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া, তা তো আমরা আগেই জেনেছি। তো এই যে নিয়ম আর বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কিভাবে কাজ করে, চলুন এবার আমরা মানব জীবনের সেই টাইমলাইনটা একবার দেখে আসি। এই ফ্লোচার্টটা দেখুন, আমাদের পুরো জীবনটাকেই যেন এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। একদম প্রাক জন্ম অবস্থা থেকে শুরু, তারপর শৈশব, কৈশোর, যৌবন, আর সবশেষে বার্ধক্য। প্রতিটি ধাপ একটার পর একটা আসে। জীবন ঠিক এইভাবেই একটা নির্দিষ্ট ছন্দে ধাপে ধাপে এগিয়ে চলে। কিন্তু জীবন কি আসলেই এমন একটা সরল রেখায় চলে? এই ছবিটা কিন্তু অন্য একটা দারুণ আইডিয়া দিচ্ছে। এখানে বলা হচ্ছে, বিকাশ অনেকটা সর্পিল বা স্পাইরালের মতো। এর মানে কি? এর মানে হলো, আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে একই ধরনের চ্যালেঞ্জ বা বিষয়ের মুখোমুখি হই, কিন্তু প্রতিবার আরও বেশি অভিজ্ঞতা আর পরিপক্কতার সাথে সেগুলোর সমাধান করি। তার মানে জীবনের এই পর্যায়গুলো শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। প্রতিটি ধাপেই আমরা নতুন কিছু শিখি, আর একটু একটু করে আজকের আমরা হয়ে উঠি। এই ধাপগুলোই আমাদের পরিচয় গড়ে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের এই পুরো বিকাশের যাত্রাকে কোন জিনিসগুলো নিয়ন্ত্রণ করে? মানে এর পেছনের চালিকা শক্তিটা কি? কি আমাদের এগিয়ে নিয়ে যায়? সেই চালিকা শক্তিগুলো কি কি হতে পারে, তার একটা দারুণ ছবি এটা। এখানে কি নেই? আমাদের খাবার, ব্যায়াম, আমাদের জিন, সমাজ, আমাদের ট্রেনিং, সবকিছুই আমাদের বিকাশকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আমাদের পথটা কিন্তু আগে থেকে পুরোপুরি ঠিক করা নয়, অনেক কিছুই এর উপর প্রভাব ফেলে।
এই প্রসঙ্গে আরএন হ্যাভিংহার্স্টের একটা কথা না বললেই নয়। তিনি ডেভেলপমেন্টাল টাস্ক বা বিকাশমূলক কাজের একটা অসাধারণ ধারণা দিয়েছেন। এগুলো কি? এগুলো হলো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের সামনে আসা ছোট বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মোকাবেলা করতে পারি, তাহলেই আমরা পরের ধাপের জন্য প্রস্তুত হই আর জীবনে আনন্দ খুঁজে পাই। তাহলে বিকাশের এই পুরো ম্যাপটা দেখার পর একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি একটা ব্লুপ্রিন্ট থাকে, যদি কিছু নিয়ম থাকে, আর যদি বাইরের এত কিছু আমাদের প্রভাবিত করে, তাহলে এই বিশাল যাত্রাপথের ঠিক কতটা নিয়ন্ত্রণ আসলে আমাদের নিজেদের হাতে? এই প্রশ্নটা না হয় ভাবার জন্য রইল।